নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওটা যত পারেন শেয়ার করেন। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাও শেয়ার করেন, যারা হিন্দুত্ববাদী তারাও শেয়ার করেন, যারা সিউডো হিন্দুত্ববাদী তারাও শেয়ার করেন, এবং যারা মুসলিম আছে তাদেরকেও বলতেছে আপনারা শেয়ার করেন, এবং নাস্তিক যারা আছে তাদেরকেও বলতেছে আপনারাও শেয়ার করেন। কারণ এইটা শেয়ার করলে আপনাদেরই লাভ। লাভটা এই কারণে, কারণ এখানে আপনারা আমাকে অপমান করতে পারবেন যে সানিউর রহমান একটা ভিডিওতে অনেক গালাগালি ইউজ করছে, অনেক বাজে বাজে গালি সে ব্যবহার করছে তার ভিডিওতে। দেখুন কত নিকৃষ্ট ভাষা এই সানিউর রহমানের। তো এখন যে কথাগুলো বলবো সেটাতে হয়েছে কি, যে হিন্দুত্ববাদী যারা আছে মানে সিউডো হিন্দুত্ববাদীরা তারাও আমার উপর রাগ করবে, কারণ আমি অনেক বাস্তব কথা বলে দিব এখানে। মানে হচ্ছে কি যে আমি ওই শ্রীকৃষ্ণরে না দুইচিয়ে হয়েছে কি যে মুসলিমরে কেন দুছিলাম, মোহাম্মদরে কেন দুছিলাম, হিন্দুদের জন্য কেন কথা বললাম, হিন্দুদের হয়ে কেন কথা বললাম, আর কেন আমি এই স্টেটমেন্টটা দিয়েছিলাম যে শিব ঠাকুরের ত্রিশূল যতদিন মূর্তির হাতে পড়ে থাকবে, মোহাম্মদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে। এইগুলা বলার কারণে অনেক হিন্দুত্ববাদীরা মানে সিউডো হিন্দুত্ববাদীরা আমাকে গালাগালি করছে যে আমি হলাম কাটাবাড়া, আমাকে যেন বিশ্বাস করা না হয়। আমি হলাম মুসলিম, যে মুসলিম হয়েছে কি মোহাম্মদ দুছে। আমি জানি না এটা কোন ধরনের মুসলিম যে মোহাম্মদ দুছে বেড়ায়। আমি হলাম কাটুয়া, আমি হলাম জিহাদি। তা যাই হোক, প্রথমে সেই গালিটা নিয়ে কথা বলি, যেখানে আমাকে বলা হচ্ছে আমি হলাম কাটাবাড়া। আমাকে কাটাবাড়া বলা হয়েছে কারণ হচ্ছে কি জন্মের পরে আমার অনিচ্ছায়, আমার অজান্তে আমার নুনুটা আছে না, সেটার অগ্রভাগের চামড়াটা কাটা হয়েছে। সেটা কি আমার দোষ ছিল? আমি কি বলছি যে ভাই আমার চামড়াটা ধরে কেটে দাও? এটা কি আমার দোষ ছিল যে এসে কি যে আমি মুসলিম ঘরে জন্ম নিছি? আমি কি আমার মা বাবাকে নির্ধারণ করছি যে আমি ওই মুসলিম ঘরে আমি জন্ম নিব? এটা কি আমার ইচ্ছা ছিল? আমার কোনো অধিকার নাই হিন্দুদের হয়ে কথা বলার, কারণ হচ্ছে কি যে আমার জন্মটা মুসলিম ঘরে হয়েছে এবং আমার বালাটা হলো কাকা। এইবার বলি, তোরা তো শালা গোটা বার আসিলি, তোরা কি বাল ফেলাইছিস? তোদের বাল ফেলানোর ক্ষমতা ছিল না বলেই তো হয়েছে কি তোদের বালটা আমার ফেলাইতে হয়েছে। তোদের বাপের গাড়ে দম ছিল না বলেই তো আমার বলা লাগছে যে শিব ঠাকুরের ত্রিশূল যতদিন মূর্তির হাতে পড়ে থাকবে, মোহাম্মদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে। এটা কি লজ্জা করে না? এটা তো তোদের লজ্জা যে শালা তোরা বলতে পারতেছিস না তোদের কথা আমার মতো কাটা বাড়ার বলা লাগতেছে, আর তোরা গোটা বাড়া হয়ে গেছে কি আমার মতো দম রাখিস না তোরা। এখন এই লজ্জাটা আমার না, এই লজ্জাটা হলো তোমার। যে শালা হয়েছে কি যে তোরা হিন্দু হয়েও যখন হয়েছে কি যে তোদের ত্রিশূলের উপরে এই শ্রীজাত যখন কন্ডম পরাচ্ছে, তোদের বাপের গাড়ে দম ছিল না যে সেটার বিরুদ্ধে হয়েছে কি যে কথা বলার। কিছু কিছু লোক হয়েছে কি কেস করছিল, সেই কেসেরও কি কোনো সুরাহা হয়েছে? তারা কি গ্রেফতার করা হয়েছিল? আর সেটা নিয়ে কি তোরা আর কোনো জোর করছিস? ওই যে একটু বুকে জোর নিয়ে যে এফআইআরটা করছিল, তার সঙ্গ যদি আপনারা দিতেন না, তাহলে আজকে সে জেলের ভিতরে থাকতো। কিন্তু আপনার কোনো গাড়ে দম নেই তো আপনাদের। তো যেহেতু আপনাদের গাড়ে দম নেই, সেই জন্য আমার বলতে হয়েছে যে শালা কন্ডম কবি, শালা শ্রীজাত, তোর যদি বাপের গাড়ে দম থাকতো তাহলে বলতি যে আমি কোরআনের উপরে কন্ডম পড়াবো, বলে দেখতো। তখন এসে কি যে তোমাদের এই মুসলিমদের পাঁচাটা মমতাময়ী কখনোই বলতে পারতো না যে আমি শ্রীজাতর সাথে আছি। কিন্তু যেহেতু হিন্দুদের বিরুদ্ধে বলছে, সেই জন্য এসে কি যে তোমাদের মমতা ব্যানার্জি কি বলছে যে আমি শ্রীজাতর সাথে আছি। কোন গেরুয়া হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা আমার এই শ্রীজাতকে কিচ্ছু করতে পারবে না। আমার এক কাটুয়া বলে গালি দিচ্ছিস, কারণ হচ্ছে কি যে আমি হিন্দুত্ববাদ নিয়ে কথা বলছি, তোদেরকে নিয়ে কথা বলছি। আমার বিরুদ্ধে বলতে পারতেছিস যে আমি হলাম কাটুয়া, তাহলে তোমাদের সানাউল্লাহ খান কি? তাহলে বল ফিরাদ হাকিম একটা কাটুয়া, আমারা কাটুয়া বলে কি লাভ? আমাকে কাটুয়া বলে একটাই লাভ হবে, সেটা হলো তোদের হিন্দুত্ববাদ নিয়ে কথা বলার কেউ থাকবে না। এরপরে আমাকে বলা হচ্ছে যে আমি নাকি জিহাদি। আচ্ছা, আমি জিহাদি হইলে যখন এই যে তপন ঘোষকে আমি মা চণ্ডীর ছবি এঁকে যখন তাকে গিফট করতেছিলাম, কেন তপন ঘোষকে জবাই করলাম না? আমি যদি জিহাদি হয়ে থাকি, তখন আমি দিলীপ ঘোষকে কেন জবাই করলাম না যখন এসে কি যে আরএসএস এর নিবাসে যায় আমি আরএসএস এর প্রোগ্রামে জয়েন করলাম? ত্রিপুরা রাজ্যপাল সবচেয়ে বড় হিন্দুত্ববাদী, যার হয়েছে কি যে প্রচন্ড রকমের দম আছে হিন্দুত্ববাদকে প্রোটেক্ট করার, যে হয়েছে কি যে কোনো মুসলিম টুসলিম হয়েছে কি যে পরোয়া করে না, সেরকম একটা লোকের পাশে বসে যখন আমি হয়েছে কি যে প্রোগ্রাম করি, তার পাশে বসে যখন তার সাথে আমি আড্ডা দিই, সেই সময় আমি কেন তথাগত রায়কে জবাই করলাম না? আমি যদি জেহাদি হয়ে থাকি, আমি যদি জেহাদি হয়ে থাকি,
তাহলে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের পাশে বসে যখন এসে কি যে আমি প্রোগ্রামে ভাষণ দিই, তখন আমি কার্তিক মহারাজকে কেন এসে কি যে জবাই করলাম না? নাকি তোমাদের সমস্যাটা ওইখানে যে শালা আমি হিন্দু ঘরে জন্ম নিলাম, আমার বাপে শালা হিন্দু, আমার মা শালা হিন্দু, আমি শালা হিন্দু দেশে জন্মগ্রহণ করলাম, আমি শালা পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করলাম, আমার নাম হচ্ছে না, আমার জয়গান কেউ গায় না, শালা বাংলাদেশ থেকে একটা এক্স মুসলিম এসে আমাদের থেকে উপরে উঠে যাবে, আমাদের থেকে বেশি নাম কামাবে? আরে বেটা, তোরে কেটে থামাইছে? তোরা আমার থেকে ভালো ভিডিও বানাও, আমার থেকে ভালো ভিডিও বানায়, আমার থেকে ভালো সত্য কথা বলো, আমার থেকে সঠিক সত্য কথা বলো, নির্ভীক সত্য কথা বলো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি যে মানুষ তখন আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার গুণগান গাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রত্যেকটা হিন্দুত্ববাদীকে কথা দিচ্ছি, তোমরা যদি আমার থেকে ভালো ভিডিও বানাতে পারো, তোমরা যদি এসে কি হিন্দুত্ববাদের পক্ষে কথা বলতে পারো, আর এবং হিন্দুত্ববাদের বিপক্ষে কেউ কথা বললে তার মা বাপ এসে দুচে দিতে পারো, এরকম যখন তোমার গায়ে দম হবে, আমার মতো আরো কয়েকটা হিন্দু সানি, মানে হিন্দু ঘরে জন্ম নেওয়া সানিউর রহমান পয়দা হবে, মুসলিম ঘরে সানিউর রহমান না, যে তার দুর্ভাগ্যের কারণে হয়েছে কি যে মুসলিম ঘরে জন্ম নিছে। হিন্দু ঘরে যখন আমার মতো সানিউর রহমান পয়দা হবে না, আমি কথা দিলাম আমি আমার ব্লগিং ছেড়ে দিব, আমি আমার এরকম ভিডিও বানানো ছেড়ে দিব। নমস্কার সবাইকে।